গৃহিণী রাগিয়া বলিতেন, ছাই গুমর, গুমরেরা আছে কি, মনের গুণে ফলও তো হয়েছে। সুবা শুনিয়া নিঃশব্দে অশ্রু বিসর্জন করিত। সান্ত্বনা দিত শুধু বৈদ্যনাথ। সে বলিত, কাঁদিস না সুবা, শরৎ 7টা বিয়ে করলেও তোকে ত্যাগ করবে না, আমি তাকে চিনি। সুবাও যে চিনিত না এমন নহে, কিন্তু বুকের ভিতর যে নারীত্ব বাস করিত তাহাই মাঝে মাঝে গুমরিয়া উঠিয়া বড় গোল বাঁধাইত। সেই নারীত্বটুকু যখন জাগিত তখন হৃদয়ের সকল ধৈর্য, স্বামীর উপর সকল সহানুভূতি বিলুপ্ত করিয়া তাহার আকুল ক্রন্দনের করুণ প্রতিধ্বনি শুধু চারিদিকে বাজিতে থাকিত। এবং সেই সর্বংসহ নিরীহ লোকটার ভিতর যে এতটা নিষ্ঠুরতা থাকিতে পারে তাহাই ভাবিয়া আশ্চর্যান্বিত হইত। কিন্তু সেই সঙ্গে সে যে একটা বিষম লাঞ্ছনার হাত হইতে অব্যাহতি লাভ করিয়াছে ইহাও না ভাবিয়া থাকিতে পারিত না। স্বামীর নিষ্ঠুরতা স্মরণে তাহার প্রাণটা যখন নিতান্তই আকুল হইয়া উঠিত তখন সে স্বামীর উপর বাড়ির সকলের কঠোর অত্যাচারগুলা খুব বেশি করিয়া ভাবিবার চেষ্টা করিত। কিন্তু অত্যাচারের পরিবর্তে অত্যাচার, ইহাই কি মানব নীতিশাস্ত্রের রীতি? সুবার ইচ্ছা হইত সে একবার স্বামীর সহিত সাক্ষাৎ করিয়া জিজ্ঞাসা করে তাহার প্রতিশোধ স্পৃহা চরিতার্থ হইয়াছে কিনা। সে কথা জিজ্ঞাসা করিবার উপায় ছিল না। উপায় থাকিলে কিন্তু সুবা উত্তর পাইত যে শরতের সে চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হইয়াছে। সুবা মনের ভিতর এইরূপ একটা ব্যাকুলতা লইয়া যখন দিন কাটাইতেছিল তখন সহসা একদিন বৈদ্যনাথ আসিয়া তাহাকে জানাইল যে শরৎ কলিকাতাবাসী হইয়াছে এবং পত্র দ্বারা তাহাকে নিমন্ত্রণ করিয়াছে। নিমন্ত্রণ শুনিয়া সুবা আশ্চর্য বোধ করিল। সুরো, কি তোমার মনে কি দুঃখ সুরো? সুরমা নিরুত্তর। শরৎ পুনরায় জিজ্ঞাসা করিল, তোমার কি দুঃখ সুরো, আমায় বলবে না? উদাস গম্ভীর স্বরে সুরমা বলিল, কি দুঃখ আবার? শরৎ জিজ্ঞাসা করিল, তবে তুমি সর্বদা এরকম গম্ভীরভাবে থাকো কেন? নাসা কুঞ্চিত করিয়া সুরমা বলিল, কে বললে সর্বদা গম্ভীরভাবে থাকি? অন্তত আমার কাছে তো থাকো। থাকবো না তো কি করব? একটু হাসি খুশি থাকলে তো পারো। আমার এত হাসি খুশি ভালো লাগে না বলিয়া সুরমা যেন ঘৃণার সহিত মুখ ফিরাইয়া লইল। শরৎ একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া চুপ করিয়া রহিল। শরৎ নিঃস্ব ছিল, সম্পত্তি পাইল, কিন্তু সুখ পাইল না। স্নেহযত্নের অভাব ছিল, তাহার পূরণের জন্য দ্বিতীয়বার স্ত্রী গ্রহণ করিল, কিন্তু স্নেহযত্ন মিলিল না। তৃষ্ণার্ত হইয়া জলধির কাছে ছুটিয়া গেলাম, জল পাইলাম, কিন্তু তৃষ্ণা মিটিল না। শুধু কটু লবণাস্বাদে কণ্ঠের প্রদাহ উপস্থিত হইল। দারুণ আতপতাপে দগ্ধ হইয়া মেঘ চাহিলাম, মেঘ উঠিল, কিন্তু স্নিগ্ধতা পাইলাম না। বজ্রের তীব্র জ্বালায় হৃদয় জ্বলিয়া গেল। হায় মানুষের অদৃষ্ট! যেমন বর্ষার মেঘাচ্ছন্ন দুর্দিনে সূর্যকিরণের মাধুর্য মনে পড়ে, তেমনি সুরমার স্নেহশূন্য ব্যবহারের মধ্যে সুবার ব্যবহারের কথা মনে পড়িত। সুবার ব্যবহারেও কঠোরতা ছিল বটে, কিন্তু তাহা এত কঠোর এমন স্নেহ সম্পর্ক শূন্য নয়। তাহার সেই কঠোরতার মধ্যেও এমন একটু স্নেহের ধারা প্রচ্ছন্নভাবে বহিয়া যাইত, যাহা তত কষ্টের মধ্যেও শরৎকে সহসা ধৈর্যচ্যুত হইতে দিত না। আহত হৃদয়ের যন্ত্রণা যখনই অসহ্য হইয়া উঠিত তখনই অলক্ষ্যে ভালোবাসার একটি কোমল প্রলেপ আসিয়া অন্তরের সকল ব্যথা মুহূর্তে মুছাইয়া দিত। আর সুরমা, সে শুধু ব্যথা দিতে জানে, সান্ত্বনা দিতে জানে না। আঘাত দিতে পারে, আঘাতের উপর প্রলেপ দিতে পারে না। শরতের নিকট ঐশ্বর্য যেন উপহাস, অর্থ যেন দুঃখের উপকরণ হইয়া উঠিল। শরতের কলিকাতায় জন্ম, কলিকাতাতেই সে লালিতে পালিত। সুতরাং দিন কতক পল্লীবাসের পরই পল্লীগ্রাম তাহার নিকট অসহ্য হইয়া উঠিল।
কিন্তু বৃদ্ধ বাপুলি মহাশয়কে ছাড়িয়া তাহার ঐশ্বর্যের প্রলোভন ত্যাগ করিয়া আসিতে পারিল না। কোনরূপে দিন কাটাইতে লাগিল। কিন্তু তাহার এ কষ্ট অধিক দিন রহিল না। বৃদ্ধ যেন আপনার সম্পত্তিটুকু শরৎকে অর্পণ করিবার জন্যই অপেক্ষা করিতেছিলেন। শরতের বিবাহ দিয়া যেদিন তিনি তাহার নামে উইল লিখিয়া দিলেন, তাহার অল্পদিন পরেই মৃত্যুশয্যায় শয়ন করিলেন এবং শরৎকে আশীর্বাদ করিয়া নিশ্চিন্ত মনে পরলোকের যাত্রী হইলেন। শরৎ বৃদ্ধের শ্রাদ্ধাদি কার্য সম্পন্ন করিল। তারপর জমি জায়গা সব বিক্রয় করিয়া সুরমাকে লইয়া কলিকাতায় চলিয়া আসিল। সে প্রথমত ভবানীপুরে শ্বশুরবাড়ির কাছাকাছি একটা বড় বাড়ি ভাড়া লইয়া জাঁকজমকের সহিত থাকিতে মনস্থ করিল। কিন্তু কি ভাবিয়া সে সংকল্পের পরিবর্তন করিয়া লইল এবং দর্জিপাড়ায় বাড়ি ভাড়া লইয়া বাস করিতে লাগিল। বাড়িতে ঝি রাখিল, চাকর রাখিল, রাঁধুনি রাখিল, সস্তায় একটা গাড়ি ঘোড়া ক্রয় করিল। বাবুগিরির কোনো উপকরণই বাদ রহিল না। কেবল সুখ এবং শান্তি বাদ রহিয়া গেল। অর্থ, স্বাধীনতা, রূপলাবণ্যময়ী পত্নী সকলেই শরতের আয়ত্ত হইয়াছিল। শুধু পত্নীর হৃদয়টাই যেন অনায়ত্ত রহিয়া গেল। কুক্ষণে সে ফুলশয্যার মধুময়ী রজনীতে সুরমার নিকট আপনার প্রথম বিবাহের কথা প্রকাশ করিয়াছিল। স্বেচ্ছাই করে নাই। সেই মধুময়ী যামিনীতে যখন আরেকটি জ্যোৎস্না প্রফুল্ল রজনীর প্রথম প্রিয় সম্ভাষণের চিত্র স্মৃতির দ্বার উদ্ঘাটিত করিয়া মানস নেত্র সম্মুখে প্রতিভাত হইয়া উঠিল, তখন সে হৃদয়ের আবেগ সংবরণ করিতে পারিল না। লজ্জানম্র নববধূর সম্মুখে বসিয়া স্বীয় অতীত জীবনের দুঃখময় কাহিনী একে একে ব্যক্ত করিয়া যেন বর্তমান নূতন জীবনযাত্রায় নবীনা পত্নীর নিকট করুণা সহানুভূতি ভিক্ষা করিল। ভিক্ষা কিন্তু মিলিল না। ইহার ফলে সেই লজ্জানতা নববধূ সহসা আহত সিংহীর ন্যায় গর্জিয়া উঠিল। মধুময়ী রজনীর সকল মাধুর্য, সকল শোভা বিষাদের তপ্ত স্বাদে পরিণত হইল। সেই দিন হইতে সুরমার হৃদয় অনায়ত্ত হইয়া গেল। তারপর শরৎ কত চেষ্টা করিয়া কত প্রকারে আপনার অনুরাগ জানাইয়া সুরমার হৃদয় আকর্ষণের প্রয়াস পাইল, কিন্তু তাহার প্রয়াস সফল হইল না। অনেক চেষ্টাতেও সে সুরমার হৃদয়ের আর সন্ধান পাইল না। শুধু একটা অন্তঃসার শূন্য রূপ হৃদয়ে অনুরাগ তৃষ্ণা জাগাইয়া ছায়ামূর্তির মতো দৃষ্টির সম্মুখে ঘুরিয়া বেড়াইতে লাগিল। যেন একটা রক্ত মাংসহীন কঙ্কাল শুধু শূন্য সজীবতাটুকু লইয়া দিন রাত উপহাসের অট্টহাসিতে সংসারটাকে ভীষণ করিয়া তুলিল। শরৎ হতাশ হইয়া ভাবিল, সুখ জিনিসটা খুঁজলেই পাওয়া যায় না। ভাবিলেও কিন্তু শরৎ সুখ খুঁজিতে বিরত হইল না। কেই বা হয়, অপ্রাপ্য জানিয়াও কেহই সুখের অনুসন্ধানে বিরত হয় না। শরৎ পত্নীকে কলিকাতায় আনিল। তাহার সুখের উপাদান একে একে সংগ্রহ করিয়া দিল। বস্ত্র, অলঙ্কার, দাসদাসী, পাচক কিছুরই অভাব রাখিল না। থিয়েটার, সার্কাস, বায়োস্কোপ দেখাইল। গাড়ি চড়াইয়া গড়ের মাঠে ঘুরাইয়া আনিল। পরিবার জন্য নূতন নূতন উপন্যাস কিনিয়া দিল। কিন্তু যে দেবীর জন্য প্রসন্নতার এত আয়োজন, সে দেবী প্রসন্ন হইলেন না। ইহাতেও কিন্তু শরতের প্রতিহিংসা প্রবৃত্তির পরিতৃপ্তি হইল না। তাহার ইচ্ছা ছিল সুরমাকে লইয়া একবার পুরাতন শ্বশুর বাড়িটা ঘুরিয়া আসে। কিন্তু সুরমার কাছে সে প্রস্তাব করিবা মাত্র সুরমা ক্রুদ্ধা ভুজঙ্গীর ন্যায় এমনই প্রচণ্ডভাবে গর্জিয়া উঠিল যে শরৎকে আপাতত সে বাসনা ত্যাগ করিতে হইল। অগত্যা সে নিজেই একদিন মোটর ভাড়া করিয়া বকুলতলা রোড দিয়া ঘুরিয়া আসিল। কিন্তু রাস্তার গায়ে সরু গলির ভিতরকার সেই ছোট বাড়িটা হইতে কেহ যে তাহাকে লক্ষ্য করিল এমন বোধ হইল না। গলির মোড়ে 1 মিনিটের জন্য গাড়িখানা দাঁড় করাইল, কিন্তু কেহই বাড়ির বাহিরে আসিল না। বিরক্তিপূর্ণ চিত্তে শরৎ গাড়ি হাঁকাইয়া দিল। গাড়িখানা কাহার, কেন আসিল, কেন দাঁড়াইল, কোথায় গেল, কোনো প্রতিবেশীও এ সন্ধান লইবার জন্য ব্যগ্র হইল না।
শুধু একটা ভুনিওয়ালার ছেলে গাড়ি চাপা পড়িতে পড়িতে বাঁচিয়া গেল। শরৎ ভাবিল, পাড়ার লোকগুলা কি অলস। যে ঘোষাল বুড়া মোড়ের বাড়ির রোয়াকে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত বসিয়া তামাক টানিত এবং মধ্যে মধ্যে শরৎকে দেখিলেই টিটকারি দিত, আজই সে বুড়াটাও সেখানে ছিল না। বুড়া মারা গেল নাকি? অবশেষে শরৎ বুঝিল, যেদিন ময়লা পোশাকে সংকুচিতভাবে সকলকে এড়াইয়া রাস্তায় চলিতে হয়, সেই দিনই যত বন্ধু বান্ধব সম্মুখবর্তী হইয়া অভ্যর্থনা করিতে আসে। কিন্তু যেদিন সুসজ্জিত পরিচ্ছদে পথে বাহির হইয়া বন্ধু বান্ধবের সম্মুখীন হইবার জন্য আগ্রহ জন্মে, সেদিন আর কাহারও দেখা পাওয়া যায় না। সংসারের লোকগুলা কি অজ্ঞ। অবশেষে শরৎ নিজের বাড়িতে একদিন ভোজের আয়োজন করিয়া বৈদ্যনাথের নামে নিমন্ত্রণ পত্র পাঠাইয়া দিল। বৈদ্যনাথ ছাড়া আর কাহাকেও নিমন্ত্রণ করিতে সাহসী হইল না। বৈদ্যনাথ আসিয়া নিমন্ত্রণ রক্ষা করিয়া গেল, কিন্তু সে শরতের উন্নতি দর্শনে একটুও উল্লাস প্রকাশ করিল না, অথবা তাহার ব্যবহারে বাড়ির কেহ যে দুঃখিত এমন কোনো কথাও বলিল না। শরতের ক্ষোভের সীমা রহিল না। যাহাদের অন্তরে আঘাত দিবার উদ্দেশ্যে তাহার এত আয়োজন, তাহারাই যদি ব্যথা না পাইল, তবে তাহার এই উদ্যোগ আয়োজনের সার্থকতা কি? তাহার পরিশ্রমই সার হইল, প্রতিশোধ লওয়া হইল না। লাভের মধ্যে সুরমা মাঝে দাঁড়াইয়া তাহার অন্তরের বেদনাকে দ্বিগুণ করিয়া তুলিতে লাগিল। সুবার নিকট শরতের মাহিনার 25 টাকা 7 আনা জমা ছিল। একদিন বৈদ্যনাথ সেই টাকা প্রত্যর্পণ করিতে আসিল। শরৎ সগর্বে বলিল, আমার এখন টাকার অভাব নেই, এ টাকা সুবাকেই রাখতে বলো। বৈদ্যনাথ টাকা ফেরত লইয়া গেল, কিন্তু পরদিন আসিয়া বলিল, সুবা একটি পয়সা রেখে বাকি সব ফেরত দিয়েছে, বলেছে আমি মেয়ে মানুষ, টাকায় আমার দরকার নেই। শরৎ ক্রোধে ভ্রুকুটি করিয়া টাকাগুলা ফেরত রইল, কিন্তু সেই দিন সে বুঝিতে পারিল, দুই দিকের দুইটা হৃদয়ের কোনোটাতেই তাহার স্থান নাই। শরৎ নিজের দুর্ভাগ্য স্মরণে নিজেই ভীত হইয়া পড়িল। দর্জিপাড়ায় সুভাষিনীর এক মাসি ছিলেন। মায়ের আপনার ভগ্নী নহে, মাস্তুত ভগ্নী। মাসির কনিষ্ঠা কন্যার বিবাহে সুভাষিনী মাতার সহিত তথায় গমন করিয়াছিল। বিবাহের পর মা চলিয়া আসিলেন। মাসির অনুরোধে সুভাষিনী কয়েকদিনের জন্য তথায় রহিল। প্রায় প্রত্যহই অপরাহ্নে সুবা ছাদে আসিয়া বেড়াইত এবং পাশের বাড়ির ছাদে আর একটি 16-17 বছরের মেয়েকে বেড়াইতে দেখিত। মেয়েটির বেশভূষা বা চালচলন অনেকটা বড় মানুষী ধরনের, সুতরাং ইচ্ছা থাকিলেও সুবা তাহার সহিত আলাপ করিতে সাহসী হইত না। কেবল তাহার নিত্য নতুন সাজসজ্জা এবং সগর্ব গতিভঙ্গি লক্ষ্য করিতে থাকিত। তাহার এইরূপ অহমিকাপূর্ণ চালচলনে সুবা কতকটা বিরক্ত হইত সত্য, কিন্তু সেই সঙ্গে এই মেয়েটির সঙ্গে আলাপ করিবার জন্য যে প্রবল ইচ্ছা জন্মিত না তাহা নহে। কিন্তু সাধিয়া একজন অপরিচিতার সঙ্গে আলাপ করিতে কেমন যেন বাধো বাধো ঠেকিত। একদিন এই লজ্জাটুকু দূর হইল। সেদিন সুবা ছাদের আলিশার কাছে ঘেঁষিয়া দাঁড়াইয়াছিল। পাশের ছাদের মেয়েটিও তাহার দিকে দৃষ্টিপাত করিতেই উভয়ের চোখাচোখি হইয়া গেল। তখন সেই মেয়েটি ঠোঁটের কোলে একটু মিষ্ট হাসি আনিয়া ধীরে ধীরে জিজ্ঞাসা করিল, তোমাকে এ বাড়িতে নতুন দেখছি না? সুবাও একটু হাসিয়া উত্তর করিল, হ্যাঁ, এটা আমার মাসির বাড়ি। তোমাদের বাড়ি কোথায়? ভবানীপুরে। এদের বাড়ির বিয়েতে এসেছো বুঝি? হ্যাঁ। মেয়েটি চুপ করিয়া সুবার মুখের দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। তখন সুবা সাহসে ভর করিয়া জিজ্ঞাসা করিল, এটা বুঝি আপনাদের বাড়ি? মেয়েটি মুখখানাকে বিকৃত করিয়া বলিল, হ্যাঁ, নিজের বাড়ি নয়, ভাড়া দিয়ে আছি। ভাড়াও বড় কম নয়, মাসে 50 টাকা। সুবা বলিল, তা বাড়িটি মন্দ নয়। মেয়েটি বলিল, না, বাড়িখানা খুব ভালোই। ভালো বলেই তো বাবু এত টাকা ভাড়া স্বীকার করে বাড়িটা নিয়েছেন। খারাপ বাড়িতে উনি থাকতে পারেন না। কেবল উনি কেন, আমিও পারি না। বলিয়া মেয়েটি একটু গর্বের হাসি হাসিল। সুবা শুধু নীরবে একবার মস্তক সঞ্চালন করিল।
মেয়েটি বলিতে লাগিল, বাড়িখানার একটা গুণ এই যে খুব হাওয়া, ঘরগুলোও বড় বড়। তুমি একদিন আমাদের বাড়িতে বেড়াতে এসো না, আসবে? মৃদু হাসিয়া সুবা বলিল, যাব। মেয়েটি আর কি বলিতে যাইতেছিল, কিন্তু এমন সময় সিঁড়ি হইতে ঝি ডাকিয়া বলিল, হ্যাঁ দে মা, তুমি ছাদে বেড়াতে নিয়ে গেছো, এদিকে বাবু এসে যে তোমাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে পড়লেন। মেয়েটি ফিরিয়া উত্তর দিল, বাবু এসেছে তা আমি গিয়ে কি করব, তোরা তো আছিস। ঝি বলিল, ও কথা মা, হাজার হোক কেনে আমরা হচ্ছে ঝি চাকর, তুমি হলেন মা ঠাকুরন, আমরা থেকে কি করব বলো তো। অতঃপর সুবার দিকে ফিরিয়া মেয়েটি সহাস্যে বলিল, অমনিতর ভাই, যতক্ষণ বাড়ি থাকবে এক পা নড়বার জো নেই। উত্তরে সুবা একটু হাসিল। মেয়েটি বলিল, কাল দুপুরবেলা এসো না, আসবে? সুবা ঘাড় নাড়িয়া সম্মতি জানাইলে মেয়েটি আসি তবে বলিয়া ছাদ হইতে নামিয়া গেল। সুবাও ধীরে ধীরে নিচে নামিল। পরদিন আহারান্তে সুবা বেড়াইতে যাইবে কিনা ইতস্তত করিতেছিল, এমন সময় পাশের বাড়ি ঝি আসিয়া মা ঠাকুরনের আমন্ত্রণ জানাইল। সুবা মাসির অনুমতি লইয়া তাহার সহিত বেড়াইতে গেল। বেড়াইতে গেল বটে, কিন্তু সে জানিল না এই তাহার স্বামীরই বাড়ি এবং এই মেয়েটি তাহার স্বপত্নী। না জানিলেও বাড়িতে ঢুকিতেই তাহার বুকটা যেন ছাদ করিয়া উঠিল। সুরমা তাহাকে সমাদর করিয়া বসাইল। সুবা দেখিল বাড়িখানা তেমন বড় না হইলেও বেশ বড় মানুষই কায়দায় সাজানো। বাহিরে বৈঠকখানা, উপরে বসিবার ঘর, শুইবার ঘর, সকলই বেশ সুসজ্জিত। কোচ, টেবিল, চেয়ার, আলমারি, দেশি বিলাতি ছবি প্রভৃতি আসবাবে ভরা। আলমারিতে ইংরেজি বাংলা বিস্তর বহি। সুবা মনে মনে গৃহস্বামীর প্রশংসা না করিয়া থাকিতে পারিল না। সুরমা তাহাকে লইয়া একে একে সকল ঘর এবং ঘরের আসবাবপত্র দেখাইল এবং কোন আসবাবটা কত দামে কেনা হইয়াছে তাহার পরিচয় দিতেও ছাড়িল না। সে এক একখানা ছবির এত দাম বলিল যে সুয়া তাহা শুনিয়া কষ্টে হাস্য সংবরণ করিল। কথায় কথায় সুবা মেয়েটির কত পরিচয় পাইল। মেয়েটির নাম সুরমা, পল্লীগ্রামে তাহাদের বাড়ি। কয়েক মাস হইল তাহারা এখানে আসিয়াছে। তাহার স্বামী চাকরি করে না, ব্যবসা করে। চাকর, পরের গোলামি, ভদ্রলোককে এরূপ নিজ কাজ করে। এই জন্য তাহার স্বামী 20,000 টাকা দিয়া এক তেলের অংশীদার হইয়াছে। এ বাড়িতেও তাহারা বেশি দিন থাকিবে না। একখানা নিজস্ব বাড়ি খরিদ করিবার প্রস্তাব হইতেছে। 2-3খানা বাড়ি দেখা হইয়াছে, এখনো দরদস্তুর ঠিক হয় নাই। এখানে আসিবার পর তাহার 3খানি মাত্র গহনা প্রস্তুত হইয়াছে। 1 ছড়া নেকলেস, 2 ছড়া ডায়মন্ড কাটা তাবিজ এবং 1 জোড়া পার্সি মাকড়ি। নেকলেস ছড়াটা কিন্তু তাহার পছন্দ হয় নাই। 12 ভরিতে কি নেকলেস হয়? অন্তত 20 ভরি না দিলে চেন প্যাটার্ন নেকলেস 1 ছড়া মনের মতো হয় না। বাবু বলিয়াছেন শীঘ্রই উহাকে ভাঙিয়া মনোমতো করিয়া গড়াইয়া দিবেন। এই সকল পরিচয় দিয়া সুরমা বলিল, এখানকার সবই ভালো, কিন্তু ভাই মানুষের মুখ দেখবার উপায় নাই। আমাদের পাড়া গাঁয়ে এ পাড়ায় ও পাড়ায় লোক বেড়াতে আসে, এখানে কিন্তু পাশের বাড়িরও কেউ খোঁজ খবর রাখে না। এই 2 মাসের মধ্যে আজ যা তোমার সঙ্গে আলাপ হলো। সুবা হাসিয়া বলিল, কিন্তু এ আলাপও মিছে, আমি এখানে আর কদিন আছি। সুরমা একটু ব্যস্ততার সহিত বলিল, ও মা, তাই নাকি? না ভাই, তুমি এখানে দিন কত থাকো। সুবা বলিল, থাকলেও 10-15 দিনের বেশি নয় তো, এর মধ্যে বাবা না নিতে পাঠান। সুরমা জিজ্ঞাসা করিল, তুমি বাপের বাড়িতে থাকো কেন ভাই, শ্বশুর বাড়ি যাও না? সুবা একটু ইতস্তত করিয়া উত্তর দিল, হ্যাঁ, না যাই বই কি, তবে যাবার দরকার হয় না। সুরমা বলিল, কেন, তোমার স্বামীও ওইখানে থাকেন নাকি? হ্যাঁ, মাঝে মাঝে থাকেন বটে। ঘর জামাই? প্রায়, বলিয়া সুবা একটা ম্লান হাসি হাসিল। অতঃপর সুরমা জিজ্ঞাসা করিল তাহার স্বামী কি কাজ করে, কত টাকা মাহিনা, ঘর জামাই হইয়া রহিয়াছে কেন, ইত্যাদি।
ইহার উত্তরে সুবা বলিল, তাহার স্বামী চাকরি করেন, বেতন অল্প, এই জন্য তাহাকে বাপের বাড়িতেই রাখিয়াছেন। মাহিনা বেশি হইলেই নিজ বাড়িতে লইয়া যাইবেন। এইরূপ পরিচয় দিয়া এবং পরদিন আসিতে প্রতিশ্রুত হইয়া সুবা সেদিনের মতো বিদায় গ্রহণ করিল। বাড়িতে আসিয়া দেখিল বৈদ্যনাথ আসিয়া বসিয়া রহিয়াছে। সে জিজ্ঞাসা করিল, কখন এলে মামা? বৈদ্যনাথ বলিল, অনেকক্ষণ। তুই কোথায় গিয়েছিলি সুবা? সুবা আঙুল বাড়াইয়া উত্তর দিল, ওই পাশের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। চমকিত ভাবে বৈদ্যনাথ বলিল, ওই বাড়িতে? সুবা তাহার চমকটুকু লক্ষ্য না করিয়াই বলিল, হ্যাঁ ওই বাড়িতে। ও বাড়ির বউ আমি ডেকে নিয়ে গিয়েছিল। মেয়েটি বেশ মামা, দোষের মধ্যে একটু দেমাকে। বৈদ্যনাথ নিরুত্তরে বসিয়া রহিল। সে জানিত ও বাড়িটা কাহার। ওই বাড়িতে সুবা বেড়াইতে গিয়াছিল শুনিয়া সে একটু ভীত হইল। সুবা জিজ্ঞাসা করিল, তুমি কি আমায় নিয়ে যেতে এসেছ? বৈদ্যনাথ বলিল, যাবি না? সুবা মাথা নিচু করিয়া হাসিতে হাসিতে বলিল, আর দিন কতক থাকি না কেন? মাসিও তাহার কথার পোষকতা করিয়া বলিলেন, হ্যাঁ হ্যাঁ দিন কতক থাক। নিয়ে যাবার তরে ওর মায়েরা তো তারা কেন, ও গিয়ে করবে কি? বৈদ্যনাথ বলিল, তবে থাক। সুবা একটু ভাবিয়া বলিল, কিন্তু বাবা তো রাগ করবেন না? বৈদ্যনাথ বলিল, না না রাগ কিসে, সে আমি তাকে বুঝিয়ে বলবো। নৈরাশ্যের গাঢ় অন্ধকারের মধ্যে যেন একটু ক্ষীণ আশার আলোক দেখিতে পাইয়া বৈদ্যনাথ কিঞ্চিৎ প্রফুল্ল চিত্তেই ফিরিয়া গেল। পরদিনও সুবা বেড়াইতে গিয়াছিল। সেদিন শরতের বসিবার ঘরে বসিয়া সুরমার সহিত গল্প করিতে করিতে হঠাৎ একখানা বাঁধানো বহির দিকে তাহার দৃষ্টি আকৃষ্ট হইল। বহিখানার নিচে সোনালী জলে লেখা নাম শ্রী শরৎচন্দ্র গঙ্গোপাধ্যায়। লেখাটা পড়িয়াই সুবা চমকে উঠিল এবং কথাবার্তার মধ্যে সে বারবার চমকিত দৃষ্টিতে সে সেই বহিখানার দিকে চাহিতে লাগিল। সুরমা তখন স্বীয় পিত্রালয়ের অতুল ঐশ্বর্য এবং মাতা পিতার অপরিমীয় স্নেহের গল্প করিতেছিল। সুবা গল্প শুনিতেছিল, কিন্তু তাহাতে মনোযোগ দিতে পারিতেছিল না এবং গল্পের সঙ্গে সঙ্গে সুরমার মুখে যে একটা গৌরবের আভা ফুটিয়া উঠিতেছিল তাহাও তাহার লক্ষ্য হইতেছিল না। তাহার লক্ষ্য ছিল শুধু সেই বইখানার উপর। কিন্তু এক নামের মানুষ কি দেশে থাকে না? এই যে তাহাদেরই পাড়ায় 2 যোগেশ দত্ত আছে, 3 জন হরিবাবু আছে। কিন্তু সে শুনিয়াছিল শরৎ পল্লীগ্রামে গিয়া বিবাহ করিয়া সস্ত্রী কলিকাতাবাসী হইয়াছে। সুরমারও পিত্রালয় পল্লীগ্রামে এবং সেও স্বামীর সহিত কয়েক মাস মাত্র কলিকাতায় আসিয়াছে। সুবার মনটা সংশয় দোলায় দুলিতে লাগিল। একবার ইচ্ছা হইল সুরমাকে তাহার স্বামীর নামধাম জিজ্ঞাসা করে, কিন্তু তাহার জিজ্ঞাসা করিতে পারিতেছিল না। এই সংশয়টা জন্মিবার আগে হয়তো সে কথাটা অসংকোচে জিজ্ঞাসা করিতে পারিত, কিন্তু এখন আর তাহা পারিল না। শ্রোত্রীর মনোযোগের অভাব থাকিলেও সুরমার গল্পের বিরাম ছিল না এবং নিতান্ত দরিদ্রের কন্যা হইলেও সে সুবার নিকট পিতাকে একটি ছোটখাটো জমিদার প্রতিপন্ন করিতে ছাড়িতেছিল না। তাহার দৃঢ় বিশ্বাস ছিল এই কলিকাতাবাসিনী শ্রোত্রীটি কোনো কালেই হুগলি জেলার অন্তর্গত ক্ষুদ্র শুকনাগাছি গ্রামে গিয়া তাহার পিতার স্বরূপ পরিচয় অবগত হইতে চেষ্টিত হইবে না। সুতরাং সে নির্ভয় চিত্তে আপনাকে ধনী তনয়া প্রতিপন্ন করিয়া যথেষ্ট আত্মপ্রসাদ অনুভব করিতেছিল। কিন্তু হঠাৎ বুড়া ঝি আসিয়া তাহার এই আত্মপ্রসাদ লাভরূপ সুখে বাধা দিল। সে সিঁড়িতে উঠিতে উঠিতেই উচ্চকণ্ঠে তাহাকে সম্বোধন করিয়া বলিল, হ্যাঁ দে মা, সেই কোন দুপুরতে গল্প করতে নিয়ে গেছো, আর একটা মানুষ যে কাল কোন সকালে না খেয়ে বেরিয়ে গেল তার একটা খোঁজ খবরও নিলে না? হলেই বা রাগারাগি। পুরুষ মানুষ রাগ করে গেল বলে তুমিও নিশ্চিন্তি রইলে? মেয়ে মানুষের রাগ কি ভালো? গল্পের মাঝখানে বিরাম দিয়াই সুরমা একবার অপ্রতিভ ভাবে সুবার দিকে চাহিল। তারপর ঝির দিকে ফিরিয়া অতিমাত্র ক্ষুদ্র স্বরে বলিল,
আমার ভালো মন্দ আমি বুঝবো, তুই আপনার কাজ দেখ তো। পুরুষ মানুষ রাগ করে কোথায় গেল, আমি মেয়ে মানুষ রাস্তা রাস্তায় ঘুরে তার খোঁজ নিতে যাব? মরণ আর কি, বেরো আমার সামনে হতে। ঝি আর অগ্রসর হইতে পারিল না। সে আপন মনে গজগজ করিয়া এই ঘোর কলিকালে কাহাকেও যে হিত উপদেশ দিতে নাই, ইহাই প্রকাশ করিতে করিতে সরিয়া গেল। সে চলিয়া গেলে সুরমা সুবার দিকে ফিরিয়া একটু ম্লান হাসি হাসিয়া বলিল, ঝিগুলোর ওই এক কেমন স্বভাব, সকল কথায় কর্তৃত্ব না দেখে থাকতে পারেন। মৃদু হাসিয়া সুবা বলিল, বাবু বুঝি বড্ড রাগী? সুরমা বলিল, কথায় কথায় রাগ ভাই, কথায় কথায় রাগ। তা তুমি বলো তো ভাই, আমি কোথায় খুঁজতে যাব? সুবা বলিল, ওর যেমন কথা। কথাটা বলিয়াই সুবা একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিল। তাহার মনে পড়িল, তাহার স্বামীও একদিন এমনই না খাইয়া চলিয়া গিয়াছিল, কিন্তু তজ্জন্য অন্তর একটা নিদারুণ উদ্বেগ পোষণ করিল, সে তাহাকে খুঁজিতে যাইতে পারে নাই। হায় ক্ষমতাহীনা রমণী! সুরমার মানসিক উদ্বেগের গুরুত্ব অনুভব করিয়া সুবা অন্তরে ব্যথা অনুভব করিল। তাহার আকস্মিক মলিন মুখের দিকে চাহিতেই সুরমা মনে মনে যেন বড়ই লজ্জিত হইল। ছিছি, ঝিটা নির্বোধ। স্বামী স্ত্রীর মধ্যে রাগারাগির কথাটা প্রকাশ করিয়া সে তাহাকে সুবার নিকট কতটা ছোট করিয়া দিল। তাহার ইচ্ছা হইল ঝিটাকে এখনই বাড়ি হইতে দূর করিয়া দেয়, কিন্তু সে পরের কথা। আপাতত উপস্থিত লজ্জাটার হাত এড়াইবার জন্য সে সুবাকে ক্ষণকাল বসিতে বলিয়া একটা কাজের অছিলায় তাড়াতাড়ি ঘরের বাহির হইয়া পড়িল। সে বাহির হইলে সুবা কিয়ৎক্ষণ স্থির দৃষ্টিতে বইখানার মালিকের নামের দিকে চাহিয়া রহিল। তাহার ইচ্ছা হইল একবার বইখানা হাতে লইয়া দেখে, কিন্তু আলমারির ভিতর থাকায় তাহার সে উদ্দেশ্য সিদ্ধ হইল না। তখন সে উঠিয়া দাঁড়াইয়া টেবিলের উপরকার কাগজগুলা নাড়াচাড়া করিতে লাগিল। সামনেই একখানা ছোট খাতা ছিল, সামান্য ছোটখাটো জমা খরচের পাতা, কিন্তু সেই ছোট খাতাখানার দিকে চাহিতেই সুবা তাহা হইতে আর দৃষ্টি ফিরাইতে পারিল না। তাহার সকল ইন্দ্রিয়ই যেন অবশভাবে দৃষ্টিশক্তিকে অবলম্বন করিয়া সেই খাতাখানা জড়াইয়া ধরিল। এ কি, এই যে চির পরিচিত হস্তাক্ষর, তাহার স্বামীর হাতের লেখা। তাহার শ্বাস প্রশ্বাস যেন রুদ্ধ হইয়া আসিল। বক্ষে দ্রুত স্পন্দন শব্দও যেন তাহার নিজেরই কর্ণগোচর করিতে লাগিল। একটু পরে সুরমা পুনরায় তাহার কাছে আসিয়া দাঁড়াইল, কিন্তু এবার সুবা যেন তাহার মুখের দিকে আর ভালো করিয়া চাহিতে পারিল না। তাহার মনে হইল তাহার দৃষ্টিতে সখিত্বের পরিবর্তে যে একটা বিদ্বেষের আগুন ফুটিয়া উঠিয়াছে, সুরমা হয়তো এখনই তাহা ধরিয়া ফেলিবে। সে আর সেখানে দাঁড়াইতে পারিল না, তাড়াতাড়ি বিদায় লইয়া পলাইয়া আসিল। বাড়ির বাহিরে আসিয়া সে যেন হাঁপ ছাড়িয়া বাঁচিল। কি সর্বনাশ! এটা তাহার স্বামীরই বাড়ি, আর সেই বাড়িতে সে অতিথিভাবে উপস্থিত হইয়াছিল। কথাটা ভাবিতে সুবার সর্বশরীর যেন কণ্টকিত হইয়া আসিল। সুবা মনে মনে প্রতিজ্ঞা করিল, প্রাণ থাকিতে সে আর ওই বাড়ির দরজায় পা দিবে না। কিন্তু সুরমা যদি তাহাকে ডাকিয়া পাঠায়, সে কি বলিয়া সেই আহ্বানের প্রত্যাখ্যান করিবে? সে কি বলিবে, আমি আর যাব না? কেন যাইব না? তোমার এই গৃহটা আমারই স্বামী গৃহ, তুমি আমার স্বপত্নী, এই কথাটাই কি সে স্পষ্ট করিয়া বলিয়া দিবে? ছি ছি, সে কথা কি বলা যায়? তাহার অপেক্ষা এখান হইতে পলায়নই শ্রেষ্ঠ। সুবা বাড়িতে আসিয়া মাসিকে জানাইল যে সে ভবানীপুরে যাইতে ইচ্ছুক হইয়াছে। মাসি অবাক হইয়া বলিলেন, ও মা, সে কি কথা? এই কাল বৈদ্যনাথ এসেছিল, তাকে বলে দিলাম এখন দিন কতক যাওয়া হবে না, আবার এরই মধ্যে কি যাওয়া হয়? কেন সুবা, এখানে তোর কষ্ট হচ্ছে? ওগো, কষ্ট কিছুতেই নাই, কিন্তু এ বাড়ির পাশে যারা আছে তাদের এত কাছে আমি কেমন করিয়া থাকিব? এ কথা কিন্তু সুবা বলিতে পারিল না। সে মাসির কথাই একটু লজ্জিত হইয়া জানাইল যে তাহার কষ্ট কিছুই হয় নাই, তবে বাপের জন্য তাহার মন কেমন করিতেছে। উত্তরে মাসি বলিলেন, আচ্ছা, কাল নরেনকে আপিসে তোর বাবার সঙ্গে দেখা করে আসতে বলবো, তবে তোর কষ্ট যদি হয় তো বল বাছা।
সুবা একটু হাসিয়া বলিল, তুমি পাগল হয়েছ মাসিমা? সে রাত্রিতে সুবা বিছানায় পড়িয়া কত কথাই তোলাপাড়া করিতে লাগিল। যে স্বামী তাহাকে ত্যাগ করিয়া গিয়াছে, কেবল ত্যাগ করিয়াই ক্ষান্ত হয় নাই, পুনরায় আর একজনকে তাহার স্থানে বসাইয়াছে। আজ সে সেই স্বামীর কত নিকটে, যাহাকে একবার দেখিবার জন্য সে আজ প্রায় 1 বৎসর যাবৎ দারুণ উৎকণ্ঠা পোষণ করিতেছে। এখন সে ইচ্ছা করিলেই তাহাকে দেখিতে পারে, নিজেও তাহাকে দেখা দিতে পারে। সুবার ইচ্ছা হইল একবার দেখা দেয়, তাহার সম্মুখে গিয়া জিজ্ঞাসা করে, কেমন, এখন তুমি সুখী হইয়াছ তো? এখন আর তোমার উপবাসে দিন কাটাইতে হয় না তো? ইচ্ছা থাকলেও আমি তোমার কষ্ট দূর করতে পারি নাই, কিন্তু সুরমা তোমার সে কষ্ট দূর করিয়াছে তো? কথাটা জিজ্ঞাসা করিলে শরৎ কি মনে করিত বা ইহার কি উত্তর দিত বলা যায় না, কিন্তু সুবার নিজের কথাটা নিজের কাছেই যেন তীব্র উপহাসের মতো বোধ হইল, এবং এ কথাটা তাহাকে জিজ্ঞাসা করা যে শ্লেষ ছাড়া আর কিছুই নহে, ইহাও বুঝিতে পারিল। স্বামীর প্রতি এত শ্লেষ প্রয়োগের সুযোগ উপস্থিত হইলেও সে ইহা প্রয়োগ করা নিদারুণ নিষ্ঠুরতা ছাড়া আর কিছুই মনে করিতে পারিল না। ওগো, অদৃষ্টে সুখ না থাকিলে সুখ পাওয়া যায় না, এ কথাটা তুমি কেন বুঝিলে না? আমি রাগ বা অভিমান করিয়া বলিতেছি না, তোমার চেষ্টার নিষ্ফলতা দেখিয়া বাস্তবিকই আমি মর্মাহত হইয়াছি। আমি কেন তোমাকে সুখী দেখিলাম না? তোমার কিসের অভাব? তোমার হাতে এখন অগাধ অর্থ, গৃহে সুন্দরী স্ত্রী, বাটিতে দাস দাসী পাচক পাচিকা, কিন্তু এ সকল সত্ত্বেও তোমাকে উপবাস দিয়া বাহির হইতে হয় কেন? গৃহের বাহিরে বাহিরে দিন কাটাইতে হয় কেন? কেন যে হয়, ইহার উত্তর সুবা জানিত না, শরৎও জানিত না। মানুষের যখন অর্থের অভাব থাকে, তখন সে অর্থ পাইলে যে কত কাজ করিতে পারে, কত উপায়ে আপনাকে উন্নত সুখী করিতে পারে, তাহাই কল্পনা করিতে থাকে। কিন্তু দৈবক্রমে যদি সহসা প্রচুর অর্থ হস্তগত হয়, তখন সে ঠিক পথভ্রান্ত পথিকের মতো হাতড়াইয়া বেড়ায়। এখন সে কোন পথে যাইবে, কোন উপায়ে অর্থগুলাকে আপনার সুখের উপকরণে পরিণত করিবে। এমনই হাতড়াইতে হাতড়াইতে সে হয়তো এমন বিপথে গিয়া পড়ে যে পথে সুখের লেশ মাত্র নাই। শরতেরও ঠিক এমনই অবস্থা উপস্থিত হইয়াছিল। সে যখন দারিদ্র নিপীড়িত হইয়া শ্বশুর গৃহে লাঞ্ছিত হইত, তখন অর্থ পাইলে এই লাঞ্ছিত জীবনটাকে কিরূপ সুখময় করিবে তাহাই অনেক সময়ে কল্পনা করিত। কিন্তু সেই আকাঙ্ক্ষিত অর্থ যখন প্রচুর রূপে হস্তগত হইল, তখন সে এতদিনের লাঞ্ছিত জীবনটাকে একেবারে গৌরবান্বিত করিয়া তুলিতে সযত্ন হইল। যত্নবান হইল বটে, কিন্তু কিরূপে যে উদ্দেশ্য সিদ্ধ করিবে তাহাই খুঁজিয়া পাইল না। এ সময়ে একজন পথি প্রদর্শকের আবশ্যক হয়। যদি সুবা থাকিত, তাহা হইলে হয়তো সে সুখের ঠিক পথ দেখাইয়া দিতে পারিত, কিন্তু সুরমা তাহা পারিল না। বরং সে স্বামীর স্বার্থের চেয়ে নিজের স্বার্থটাকেই বড় করিয়া লইয়া স্বামীকে আরো দিশেহারা করিয়া তুলিল। সে স্বামীকে কিছু দিতে পারিল না, শুধু তাহার কাছে চাহিতে লাগিল। শরৎ কিছুতেই তাহার অভাব পূর্ণ করিতে পারিল না, অধিকন্তু নিজে যেন আরো রিক্ত হস্ত হইয়া পড়িল। বন্ধু লোকেরা উপদেশ দিল, ওহে, সুখ ঘরে নাই, বাহিরে। পথভ্রান্ত শরৎ বাহিরে সুখানুসন্ধানে প্রবৃত্ত হইল। ইহাতে ঘরে যেটুকু সুখ ছিল, সেটুকুও নষ্ট হইবার উপক্রম হইল। প্রত্যহ সুরমার তর্জনে শরৎ নিতান্তই অশান্তি বোধ করিতে লাগিল। একদিন শরতের ফিরিতে রাত্রি একটু বেশি হইয়াছে। তাহার উপর দৈহিক অবস্থাটাও ভালো ছিল না। সুতরাং সে রাত্রি উপরে না গিয়া বৈঠকখানাতে শুইয়াই রাত্রি কাটাইল। কিন্তু সকালে উঠিয়া উপরে যাইতেই সুরমার মুখে অস্বাভাবিক গাম্ভীর্য দর্শনে আসন্ন প্রলয়ের সূচনায় একটু ভীত হইয়া পড়িল। সুরমা কিন্তু একটি কথা বলিল না। শরৎ ঘরে ঢুকিতেই সে আস্তে আস্তে ঘরের বাহির হইয়া গেল। শরৎ জানালার ধারে চৌকি টানিয়া বসিয়া পড়িল এবং একটা সিগারেট ধরাইয়া তাহাতে মৃদু মৃদু টান দিতে লাগিল। খানিক পরে চাকর চা দিয়া গেল। শরৎ চা খাইয়া পুনরায় একটা সিগারেট ধরাইল।
ইহার মধ্যে সুরমা দুই একবার ঘরে আসিয়াছিল, কিন্তু নিঃশব্দে আপনার কাজ সারিয়া বাহির হইয়া গেল। শরৎ একবার তাহাকে উদ্দেশ্য করিয়া বলিল, কাল একটু রাত হয়ে গেল, ভাবলাম তুমি ঘুমিয়ে পড়েছ, তাই তোমাকে আর বিরক্ত না করে বৈঠকখানাতেই। সবটা শুনিবার অপেক্ষা না করিয়াই সুরমা দ্রুত পদে বাহির হইয়া গেল। তারপর একে একে 3টা সিগারেট পুড়িল, কিন্তু সুরমা আর দেখা দিল না। দরজার সম্মুখ দিয়া ঝি যাইতেছিল। শরৎ তাহাকে ডাকিয়া সুরমা কোথায় জিজ্ঞাসা করিল। ঝি বলিল, মা ঠাকুরন রান্নাঘরে আছে, ডেকে দেব? শরৎ হা না কিছুই বলিল না। কতক্ষণ পরে সুরমা আসিয়া ঘরে ঢুকিল এবং দরজার কাছে নিঃশব্দে নতমুখে দাঁড়াইয়া রহিল। শরৎ কিছুক্ষণ তাহার দিকে চাহিয়া চাহিয়া জিজ্ঞাসা করিল, তুমি আমার সঙ্গে কথা কইবে না সুরো? সুরমা কোনো উত্তর করিল না। একটু অপেক্ষা করিয়া শরৎ পুনরায় জিজ্ঞাসা করিল, তুমি রাগ করেছ সুরো? মুখ ফিরাইয়া গভীর ঔদাস্যব্যঞ্জক স্বরে সুরমা উত্তর দিল, রাগ কিসের? শরৎ সিগারেটের ছাইটা জানালার বাহিরে ঝাড়িতে ঝাড়িতে বলিল, কাল একটু কাজের গতিকে। বাধা দিয়া তীব্র স্বরে সুরমা বলিল, আমার কাছে তোমার কোনো কাজের কৈফিয়ত দেওয়ার দরকার নেই। মৃদু হাসিয়া শরৎ বলিল, সত্যি? তাহার মুখের উপর ভ্রুকুটি কুটিল কটাক্ষ নিক্ষেপ করিয়া উগ্র কণ্ঠে সুরমা বলিল, 200 বার সত্যি। যাদের কাছে কৈফিয়ত দেওয়ার দরকার তাদের কাছে যাও। যাব? যাও। কথাটা রাগের বশেই মুখ দিয়া বাহির হইয়া পড়িয়াছিল, কিন্তু শরৎ যখন সেই অনিচ্ছা সত্ত্বেও উচ্চারিত কথাটার উপর জোর প্রশ্ন করিল, তখন সুরমা আরো বেশি রাগিয়া উত্তর করিল, স্বচ্ছন্দে। ঈষৎ অভিমান ক্ষুব্ধ কণ্ঠে শরৎ বলিল, আমি গেলে কি তুমি সুখী হও সুরো? সুরমা গ্রীবা উন্নত করিয়া 2 চোখ কপালে তুলিয়া ক্রোধ পরুষ কণ্ঠে বলিল, হ্যাঁ হই, খুব সুখী হই। কিন্তু এই ক্রোধের সঙ্গে সঙ্গে যে একটা অভিমানের রুদ্ধ ক্রন্দন বুকের ভিতর ফুলিয়া ফুলিয়া উঠিতেছিল, শরৎকে সেটা বুঝিবার অবসর না দিয়াই সে ঝড়ের মতো ঘর হইতে বাহির হইয়া গেল। খানিক পরে শরৎকে জামা কাপড় পরিয়া বাহিরে যাইতে দেখিয়া পাচিকা সুরমাকে সম্বোধন করিয়া বলিল, ও মা, তুমি ভাতের তরে তাড়া দিচ্ছ আর বাবু যে বেরিয়ে যাচ্ছেন। সুরমা তাহাকে ধমক দিয়া বলিল, যাচ্ছেন তো আমি তার কি করব? গিয়ে পায়ে ধরব? একটু উচ্চ কণ্ঠে, আমি এবেলা ফিরব না বলিয়াই শরৎ বাহির হইয়া গেল। সুরমা মাছের ঝোলের আলুগুলাকে জোরে পাচিকার দিকে ঠেলিয়া দিয়া উপরে চলিয়া গেল। সেদিন সুরমা সকাল সকাল আহার করিয়া আপনার ঘরে আসিয়া শুইয়া পড়িল এবং একখানা বই লইয়া তাহাতে মনোযোগ দিবার চেষ্টা করিল, কিন্তু মন চঞ্চল থাকায় পুস্তকে মন বসিল না। খানিকটা ছটফট করিয়া উঠিয়া বসিল এবং ঝিকে দিয়া সুবাকে ডাকিতে পাঠাইল। সুবা আসিলে তাহার সহিত কথায় বার্তায় বিকেল বেলাটা একরকমে কাটিয়া গেল। তারপর সে চলিয়া গেলে সুরমা চুল বাঁধিয়া গা ধুইয়া আসিল এবং ভালো দেশি কাপড়খানা বাহির করিয়া পড়িল। কয়েকখানা গহনাও সেদিন পড়িল, কপালে সোনা পোকার টিপ দিল। এইরূপে বেশভূষা করিয়া সে বড় আরশিখানার সম্মুখে গিয়া দাঁড়াইল এবং ঘাড় মুখ ফিরাইয়া আপনাকে কিরূপ সাজাইয়াছে অনেকক্ষণ ধরিয়া তাহাই নিরীক্ষণ করিয়া দেখিতে লাগিল। কিন্তু এত সাজসজ্জাতেও একটা অস্বাভাবিক বিষণ্ণতা মুখখানাকে মলিন করিয়া রাখিয়াছে। দেখিয়া তাহার ক্ষোভের সীমা রহিল না। সে বিরক্তভাবে দর্পণের সম্মুখ হইতে সরিয়া আসিল। পাচিকা আসিয়া রাত্রির খাবারের কথা জিজ্ঞাসা করিল। সুরমা বাবুর জন্য লুচি ও মাছের দম প্রস্তুত করিতে বলিয়া ছাদে চলিয়া গেল। তখন প্রায় সন্ধ্যা হইয়া আসিয়াছে। অপরাহ্নের রক্তিম কিরণে পশ্চিম আকাশ রঞ্জিত হইয়া শুভ্রা সপ্তমীর চাঁদটা আকাশের মধ্যভাগ অধিকার করিয়া বসিয়াছে। পাশের বাড়ির বারান্দা হইতে টাটকা বেলফুলের গন্ধ মৃদু বাতাসে ভাসিয়া আসিতেছে। সুরমা খানিকটা ছাদের এদিক ওদিক করিয়া নিচে নামিয়া আসিল। ঝি তখন ঘরে আলো জ্বালিয়া দিয়াছে।
সুরমা আলমারি খুলিয়া একটা বিলাতি এসেন্সের শিশি বাহির করিল এবং তাহার কতকটা আপনার কাপড়ে ঢালিয়া দিল। পুষ্প নির্যাসের মিষ্ট গন্ধে ঘরখানা সুবাসে ভরিয়া উঠিল। তখন সুরমা একখানা নূতন উপন্যাস লইয়া আলোর কাছে বসিয়া পড়িতে আরম্ভ করিল। তাহার চোখ দুইটা উপন্যাসের উপর দৃঢ় নিবদ্ধ থাকিলেও কান দুইটা যেন খাড়া হইয়া রহিল। ক্রমে রাত্রি 7টা, 8টা, 9টা বাজিল। পাচিকা বাবুর খাবার ঘরে রাখিয়া গেল এবং সুরমা এখন খাইবে কিনা জিজ্ঞাসা করিল। সুরমা নিজের খাবারও ঘরে রাখিয়া যাইতে বলিল। পাচিকা বাবুর খাবারের পাশে তাহার খাবার চাপা দিয়া রাখিয়া গেল। ঘড়িতে ঠং ঠং করিয়া 10টা বাজিল। সুরমা দেখিল এই কয় ঘণ্টায় বইখানার 25খানি মাত্র পাতা পড়া হইয়াছে। নিতান্ত বিরক্তির সহিত আলোটা কমাইয়া দিয়া সে বিছানায় গিয়া শুইয়া পড়িল। শুইল বটে, কিন্তু ঘুমাইতে পারিল না। বাহিরে কড়া নাড়া শব্দ হয় কিনা শুনিবার জন্য কান পাতিয়া রহিল। একবার মনে হইতে লাগিল, দূর হোক, কেন এত উদ্বেগ? যাহার জন্য আমার এত ভাবনা, সে কি আমার কথা একবারও ভাবে? সুরমা বিছানায় পড়িয়া তাহার জন্য ছটফট করিতেছে, কিন্তু সে হয়তো এতক্ষণ কোথায় আমাদের ফোয়ারা ছুটাইয়া তাহার এই দুর্বিসহ চিন্তাকে ফুৎকারে উড়াইয়া দিতেছে। দূর হোক, আর সে ভাবিবে না। ভাবিবে না ভাবিলেও সুরমা না ভাবিয়া থাকিতে পারিল না, এবং ভাবিতে ভাবিতেই কখন যে ঘুমাইয়া পড়িল তাহারও জ্ঞান রহিল না। যখন ঘুম ভাঙিল তখন শুধু সকাল নয়, অনেকটা বেলা হইয়াছে। সে তাড়াতাড়ি ঘরের বাহিরে আসিয়া চাকরকে ডাকিয়া জিজ্ঞাসা করিল, কাল বাবু কত রাত্রে ফিরেছিলেন এবং এখনো তিনি বৈঠকখানায় শুইয়া আছেন না বাহির হইয়া গিয়াছেন? চাকর বিস্ময়ের সহিত জানাইল যে বাবু তো কাল ফেরেন নাই। কখন ফিরেন, কখন আসিয়া দরজা খুলিতে ডাকেন, এই চিন্তায় সে সারা রাত্রি ঘুমাইতে পারে নাই, এক প্রকার বসিয়াই রাত কাটাইয়াছে। সুরমা শুনিয়া ভ্রুকুটি করিল। সে কেন সারা রাত জাগিয়া বসিয়াছিল, কে তাহাকে জাগিতে বলিয়াছিল ইত্যাদি কারণের উল্লেখ করিয়া ধমক দিয়া তাহাকে তাড়াইয়া দিল। ঝি ঘর পরিষ্কার করিতে আসিয়া জিজ্ঞাসা করিল, খাবারগুলোর কি হবে মা? সুরমা তর্জন সহকারে সেগুলা রাস্তায় ফেলিয়া দেবার জন্য আদেশ দিল। বৈকালে সুবা বেড়াইতে আসিলে সুরমা তাহার সহিত গল্প করিয়া যখন মনের উদ্বেগটা বলিবার চেষ্টা করিতেছিল, তখন সহসা বুড়া ঝি আসিয়া স্বামীর কথাটা স্মরণ করাইয়া দিলে তাহার সেই উদ্বেগ সকল চেষ্টাকে পরাভূত করিয়া আবার যেন প্রবল হইয়া উঠিল। সে বুড়ির উপর তর্জন গর্জন করিয়া মনের উদ্বেগটাকে দূর করিবার চেষ্টা করিল বটে, কিন্তু সেটা মনের উপর এমনই জাঁকিয়া বসিল যে কিছুতেই তাহা দূর হইল না। তারপর সুবা চলিয়া গেল। সুরমা কাপড় চোপড় কাচিয়া পূর্ব দিনের মতো সাজগোজ করিল, ধোয়া কাপড়খানা পরিল, গহনা গায়ে দিল, অনেকক্ষণ ধরিয়া একটা সোনা পোকার টিপ মনের মতো করিয়া কাটিয়া কপালে পরিল। কিন্তু সেদিন আর দর্পণের কাছে গেল না, যাইতে ইচ্ছা হইল না। বারান্দায় আসিয়া রেলিং ধরিয়া দাঁড়াইয়া রহিল। তখন সূর্য ডুবু ডুবু হইয়াছে। একটা লাল আভায় পশ্চিম আকাশটা ভরিয়া উঠিয়াছে। দূরে কাহার বাটিতে খাঁচায় বসিয়া একটা কোকিল কুহু কুহু রবে প্রাণপণে চিৎকার করিতেছে, কিন্তু তাহার সে ডাকের উত্তর কেহই দিতেছে না। সুরমা চুপ করিয়া দাঁড়াইয়া মূর্খ কোকিলের এই প্রাণ ফাটা ব্যর্থ চিৎকার শুনিতে লাগিল। পাচিকা আসিয়া জিজ্ঞাসা করিল, আজ কি খাবে মা? সুরমা তাহার দিকে না ফিরিয়াই ক্রোধ গম্ভীর স্বরে উত্তর করিল, ছাই। পাচিকা একটু দাঁড়াইয়া থাকিয়া আস্তে আস্তে নিচে নামিয়া গেল। সুরমা রেলিংয়ের উপর কনুইয়ের ভর দিয়া করতলের উপর গণ্ডদেশ স্থাপন করিয়া স্থিরভাবে দাঁড়াইয়া রহিল। মানুষের এত রাগ, হোক না পুরুষ মানুষ, হোক না রাগ, কিন্তু রাগ করিয়া আজ 2 দিন বাড়ি ছাড়া। মানুষে কি এত রাগ করিতে পারে? রাগ করিয়া এমন গোটা 2টা দিন বাড়ি ছাড়িয়া থাকিতে পারে? সেও তো কতদিন রাগ করিয়াছে। রাগ করিয়া 1 ঘন্টা বড়জোর 1 বেলা কথা কয় নাই, কিন্তু তারপর তাহার সে রাগ কোথায় চলিয়া গিয়াছে? রাগ না গেলেও সে নিজে রাগটাকে তাড়াইয়া দিয়াছে। কিন্তু 2 দিন, সারা 2টা দিন রাগ রাগ করিয়া বাড়ি ছাড়িয়া থাকা! ভগবান,
কি দিয়া তুমি পুরুষগুলাকে তৈরি করিয়াছ? ঝি আসিয়া ডাকিল, ও মা, এমন সাঁঝের বেলা তোমার চোখে জল কেন? সুরমা তীরের মতো সোজা হইয়া দাঁড়াইল এবং ঝির মুখের উপর একটা ক্রুদ্ধ কটাক্ষ নিক্ষেপ করিয়া ছুটিয়া ঘরে ঢুকিয়া পড়িল। রাত্রি তখন প্রায় 1 প্রহর। তখন বাহিরে গাড়ির শব্দ শুনিয়া সুরমা ছুটিয়া গিয়া জানালায় দাঁড়াইল। তাহার একটু পরেই ঘরের দরজায় আসিয়া শরৎ বিকৃত কণ্ঠে ডাকিল, সুরমা। সুরমা ফিরিয়া দরজায় পৌঁছিবার আগেই শরৎ ঘরে ঢুকিয়া সশব্দে বিছানার উপর শুইয়া পড়িল। আর একবার অস্ফুট কণ্ঠে ডাকিল, সুরমা। সুরমা ছুটিয়া গিয়া বিছানায় উপুর হইয়া পড়িল এবং শরতের আর কোনো সাড়া না পাইয়া আর্তস্বরে চিৎকার করিয়া উঠিল। তাহার সে চিৎকার সুপ্ত পল্লীর আর কাহারও কানে না গেলেও একজন তাহা শুনিল। শুনিয়া ভয়ে বিস্ময়ে শিহরিয়া উঠিল। সে সুবা। তারপর সুবা সমস্ত রাত্রি কান খাড়া করিয়া জাগিয়া রহিল, কিন্তু আর কিছুই শুনিতে পাইল না। সকালে উঠিতেই সুবার মনে হইল সে একবার ও বাড়িতে ছুটিয়া যায়, কিন্তু সারা রাত্রির মধ্যে আর কোনো সাড়া শব্দ না পাওয়ায় শ্রুত চিৎকারটাকে সে স্বপ্ন কি প্রকৃত তাহা স্থির করিতে পারিল না। স্থির কিছু না হইলেও একটা অজ্ঞাত উদ্বেগ আসিয়া মনটাকে ব্যস্ত করিতে লাগিল। সুবা প্রতিজ্ঞা করিয়াছিল সে আর ও বাড়িতে পদার্পণ করিবে না। এখন সেই প্রতিজ্ঞাটা বজায় রাখিবে কিনা তাহাই ভাবিতে লাগিল। একটু বেলা হইলে সে ছাদে উঠিল, কিন্তু অনেকক্ষণ ধরিয়া ছাদে বেড়াইয়াও পাশের বাড়ির ছাদে কাহাকেও দেখিতে পাইল না। আলিশার কাছে আসিয়া কিছুক্ষণ মুখ বাড়াইয়া রহিল, কিন্তু সেখান হইতে পাশের বাড়ির ভিতরের কোনো অংশই দেখা যায় না। অগত্যা সে নিচে নামিয়া আসিল। মধ্যাহ্নে সে যখন আহার করিতে বসিয়াছিল তখন ও বাড়ির ঝি আসিয়া সংবাদ দিল, মা ঠাকুরন তাহাকে ডাকিতেছেন, বাবুর শক্ত ব্যামো। সুবার আর খাওয়া হইল না। সে হাতের ভাত পাতে ফেলিয়া কলে হাত ধুইয়া সেই আলু থালু বেশেই ছুটিয়া গেল। পরনের কাপড়টা বদলাইয়া যাইবার সময় হইল না। মাসি খাইতে খাইতে অবাক হইয়া বসিয়া রহিলেন। স্ত্রীর উপর রাগ করিয়া শরৎ যখন বাড়ি হইতে বাহির হইল তখন রাস্তায় যাইতে যাইতে তাহার নিজের উপর এমন একটা বিরক্তি আসিল যে তাহার ইচ্ছা হইল দাদামশাইয়ের সব টাকাগুলা এক জায়গায় জড়ো করিয়া তাহাতে আগুন ধরাইয়া দেয়। তারপর নিজে সেই আগেকার ময়লা জামা কাপড় আর ছেঁড়া জুতা জোড়াটা খুঁজিয়া লইয়া একদিকে চলিয়া যায়। যে অর্থে সুখ নাই অসুখ আছে, শান্তি নাই অশান্তি আছে, সে অর্থে প্রয়োজন কি? এ সুখের চেয়ে যে স্বস্তি ভালো ভগবান। কিন্তু আর একদিন শরৎ এমনই ভাবে রাস্তায় যাইতে যাইতে ভগবানকে ডাকিয়া সকাতরে প্রার্থনা করিয়াছে, কিছু টাকা দাও ভগবান। সে কথাটাও আজ শরতের মনে পড়িল। কিন্তু তখন কে জানিত যে টাকার সঙ্গে ভগবান সুরমাকে তাহার স্কন্ধের ঠিক ভারী বোঝার মতোই চাপাইয়া দিবে। উফ, মেয়ে মানুষ এতই হৃদয়হীন হয়? ইহা অপেক্ষা একটা 20 টাকা মাহিনার চাকরি আর সুবাকে লইয়া সে যদি খোলার ঘরে পড়িয়া থাকিত তাহাতেও যে যথেষ্ট সুখ ছিল। হায় অভাগিনী সুবা! অর্থাগমের সঙ্গে সে কতগুলা জিনিস, যেমন তেমন জিনিস নয়, কতগুলা রত্ন হারাইয়া ফেলিয়াছে। প্রথম সুবা, দ্বিতীয় চরিত্র, তৃতীয় শান্তি। তবু মানুষ অর্থ চায়। ছিছি, মানুষের কি ভুল! কিন্তু মানুষ যে জানিয়া শুনিয়াই ভুলটা করে ইহা শরৎ আপনাকে দিয়াই বুঝিতে পারিল। যখন দেখিল ভাবিতে ভাবিতে সে ঠিক মিলের দরজাতেই আসিয়া পৌঁছিয়াছে। শরৎ বুঝিল মানুষ চিন্তায় দুঃখে যতই বিক্ষিপ্ত চিত্ত হউক, তাহার মনটি ঠিক কম্পাসের কাঁটার মতোই একটি দিক লক্ষ্য করিয়া থাকে, সেটি অর্থের দিক। এই দিক হইতে সহজে তাহাকে বিচলিত করা যায় না। আপনার মনে আপনি হাসিয়া শরৎ কার্যে মনোনিবেশ করিল। কাজকর্ম কিন্তু সেদিন ভালো লাগিল না। একে মনের অশান্তি, তাহার উপর অনাহার। বেলা 2টা না বাজিতেই শরৎ উঠিয়া পড়িল এবং বাহিরে আসিয়া গৃহাভিমুখে অগ্রসর হইল। কিন্তু কয়েক পদ যাইতেই সহসা থমকিয়া দাঁড়াইল।
এ কি, সে যে বাড়ির দিকে চলিয়াছে। কেন, বাড়িতে এমন কি আছে যে মনের এই বিক্ষিপ্ত অবস্থায় সেখানে যাইতে হইবে? তবে কোথায় যাইবে? একবার মনে হইল ডালিমের ঘরেই যাওয়া যাক, কিন্তু চরিত্র নষ্ট করিলেও শরৎ এখনো চক্ষু লজ্জাটাকে সম্পূর্ণ বিসর্জন দিতে পারে নাই। সুতরাং এই বেলা 2টার সময় সেখানে যাইতে সাহসী হইল না। তবে কোথায় যাইবে? জমালয়ে। সম্মুখ দিয়া একখানা খালি 2nd ক্লাস গাড়ি যাইতেছিল। শরৎ গাড়ি থামাইয়া তাহাতে উঠিয়া বসিল। গাড়োয়ান জিজ্ঞাসা করিল, কাহা জানে হোগা হুজুর? উত্তরে শরৎ তাহাকে কোথায় যাইতে বলিল তাহা সে নিজেই বুঝিতে পারিল না। কিন্তু কতক দূর যাইবার পর গড়ের মাঠ পাশে রাখিয়া চৌরঙ্গি রোড দিয়া গাড়ি যখন ছুটিতে লাগিল, তখন যেন তাহার হুঁশ হইল। সে গাড়োয়ানকে ডাকিয়া জিজ্ঞাসা করিল তাহাকে কোথায় লইয়া যাইতেছে। উত্তরে গাড়োয়ান জানাইল হুজুরের হুকুম মতোই সে তাহাকে ভবানীপুরে লইয়া যাইতেছে। কিন্তু শরৎ যে কখন তাহাকে ভবানীপুর যাইতে বলিয়াছে তাহা মনে করিতে পারিল না। গাড়োয়ান ঘোড়ার রাস্তা নিয়া ধরিল। শরৎ মুহূর্ত মাত্র ভাবিয়াই উচ্চকণ্ঠে বলিল, জোরসে চালাও। গাড়ি পুনরায় দ্রুত বেগে পূর্ব পথে ছুটিল। শরৎ গাড়ির ভিতর বসিয়া ভাবিতে লাগিল, এ কি উন্মত্ততা! ভবানীপুরে গিয়ে কি হইবে? আর কিছু না হোক, খানিকটা ঘুরিলে মনটাও স্থির হইতে পারে। আর সেই সঙ্গে যদি একবার সুভার সঙ্গে দেখা হয়। সুভার সঙ্গে দেখা? ছি, কেন, ক্ষতি কি? আর সকলে ত্যাগ করিলেও সুভা বোধ হয় তাহাকে এমন নির্মম ভাবে ত্যাগ করিতে পারিবে না। বোধ হয় কেন, নিশ্চয়ই পারিবে না। সে তো তাহার সম্পদের সঙ্গিনী নয়, দুঃখের সঙ্গিনী। এই দুঃখের সময়ে সে নিশ্চয়ই তাহাকে আদর করিয়া লইতে পারিবে। কিন্তু ঘটনার কি অদ্ভুত সামঞ্জস্য! একদিন সে অনাহারেই তাহার সম্মুখ হইতে চলিয়া আসিয়াছিল। আজিও আবার সে অনাহারে ক্ষুধা তৃষ্ণায় পীড়িত হইয়াই তাহার সম্মুখে উপস্থিত হইতেছে। ঘটনাচক্রের এই অদ্ভুত সাদৃশ্যে শরৎ আপন মনে না হাসিয়া থাকিতে পারিল না। ভবানীপুরে উপস্থিত হইয়া শরৎ বকুলতলা রোডে যাইতে বলিল। গাড়ি বকুলতলা রোডে উপস্থিত হইলে গাড়োয়ানকে অপেক্ষা করিতে বলিয়া শরৎ গাড়ি হইতে নামিল এবং অগ্রসর হইয়া শ্বশুর বাড়ির সরু গলিটার মোড়ে উপস্থিত হইল। সেখানে গিয়া সে একটু দাঁড়াইল এবং আর অগ্রসর হইবে কি ফিরিয়া যাইবে এক মুহূর্ত দাঁড়াইয়া তাহাই ভাবিয়া রইল। তারপর গলির ভিতর অগ্রসর হইল। কিন্তু কয়েক পথ যাইতেই মনে হইল শ্বশুরের বাড়িটা হইতে কে যেন বাহির হইতেছে। শরৎ ব্যস্তভাবে পিছাইয়া মোড়ে আসিল, একটু দাঁড়াইল, আবার 2 পা অগ্রসর হইল, আবার পিছাইল। 2-3 বার এইরূপ করিয়া সে যেন নিজের উপরেই বিরক্ত হইয়া উঠিল এবং এবার মাথা গুঁজিয়া অগ্রসর হইল। পিছন হইতে কে আসিয়া জড়াইয়া ধরিল এবং ঈষৎ উচ্চকণ্ঠে বলিয়া উঠিল, তবে রে বেল্লিক বেটা, চোর বেটা! চমকিত হইয়া শরৎ পিছনে ফিরিয়া চাহিল, দেখিল বৈদ্যনাথ। বৈদ্যনাথ হাসিয়া উঠিল। শরৎও একটু হাসিল। তখন বৈদ্যনাথ তাহাকে ছাড়িয়া দিয়া সহাস্যে জিজ্ঞাসা করিল, তারপর জামাইবাবু কি মনে করে? শরৎ একটু ইতস্তত করিয়া উত্তর দিল, এদিকে এসেছিলাম তাই। মিথ্যা বলো না বাবাজি, এদিকে এসেছিলে না সোজা এখানেই আসছো? বলিয়া বৈদ্যনাথ পুনরায় হাসিয়া উঠিল। শরৎ অপ্রতিভ ভাবে বলিল, তাই যদি আসি? বৈদ্যনাথ বলিল, 200 বার আসতে পারো, কিন্তু মতলবটা কি বলো দেখি? শরৎ বলিল, তোমাদের মেয়ে চুরি করা। জিতারাও বাবাজি, বলিয়া বৈদ্যনাথ তাহার হাত ধরিয়া একটি ঝাঁকুনি দিল। তারপর তাহার মুখের দিকে চাহিয়া সহাস্যে বলিল, সে মতলব যে একটুও নেই এমন কথা বলতে পারি না, কিন্তু বাবাজি তাই মনে করেই যদি এসে থাকো তাহলে আপাতত আজ ফিরে যেতে হচ্ছে। শরৎ ব্যগ্র দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিল। বৈদ্যনাথ বলিল, পাশের বাড়ির খবর রাখো না বাবাজি, আর কলকাতা হতে ভবানীপুরে এসেছ মেয়ে চুরি করতে, সে তো এখানে নেই। বিস্ময়জড়িত কণ্ঠে শরৎ বলিয়া উঠিল, নেই? বৈদ্যনাথ বলিল,
সে কদিন হতে তার মাসির বাড়িতে আছে। একটা গভীর নৈরাশ্যে শরতের মুখখানা যেন অন্ধকার হইয়া আসিল। তাহা লক্ষ্য করিয়া বৈদ্যনাথ বলিল, ব্যাপারটা কি বাবাজি? বিরক্তভাবে, কিছু না বলিয়া শরৎ প্রস্থানান্তত হইল। বৈদ্যনাথ তাহার হাত ধরিয়া বলিল, যখন এতটা পদে এসেছ তখন শ্বশুর বাড়িতে মিষ্টি মুখটাই করে যাও। মুখখানাও শুকনো দেখছি, ভয় নেই। এখন যে শাশুড়ির আদর তোমার নেহাত অমনোনীত হবে না, এ কথা আমি তোমার গা ছুঁয়ে বলতে পারি। শরৎ তাহার মুখের উপর বিরক্তিপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়া হাতখানা ছাড়াইয়া লইল এবং দ্রুত পদে গিয়া গাড়িতে উঠিল। সে দেখিল আজ যেন সমগ্র সংসারটা তাহার উপর বিরূপ হইয়া উঠিয়াছে এবং সে শান্তির আশায় যেখানে যাইতেছে সেখান হইতেই নিষ্ঠুরভাবে প্রত্যাখ্যাত হইতেছে। প্রত্যাখ্যানে শরতের হৃদয় যেন জ্বলিয়া উঠিল। উত্তেজিত ভাবে গাড়োয়ানকে আদেশ দিল, চালাও রূপগাছি। গাড়োয়ান ঘোড়ার মুখ ফিরাইয়া গাড়ি ছুটাইয়া দিল। গাড়ি যখন রূপগাছিতে উপস্থিত হইল তখন সন্ধ্যা হইয়াছে। যে আদর যত্নের প্রত্যাশায় শরৎ সারাদিন ঘুরিয়া বেড়াইল, এখানে আসিয়া তাহা বরং তদাপেক্ষা অধিক আদর যত্ন পাইল। এই অত্যধিক আদর যত্নটাকে সুস্থ চিত্তে পরিপাক করিয়া লইবার জন্য শরৎ আগে খানিকটা লাল জল পেটে ঢালিয়া দিল। তখন সৃষ্টির চারিদিকে সোনালি রং ফুটিয়া উঠিল। চিমনির আলোয় চাঁদের আলো দেখা দিল। বাসি গোলাপের পাপড়ি হইতে পারিজাতের গন্ধ ছুটিল। ডালিমমণির ঘষা মাজা রূপের ভিতর দিয়া উর্বশী তিলোত্তমার কান্তি ঝরিতে লাগিল। ডালিমমণি গান গাহিল। সকালে শরৎ বিছানা হইতে উঠিতে গিয়া দেখিল মাথা ভার, এত ভার যে কে যেন মাথায় 20 মণ বোঝা চাপাইয়া দিয়াছে। সে উঠিতে গিয়া আবার শুইয়া পড়িল। ডালিমমণি গায়ে হাত দিয়া বলিল, গা দিয়ে যে আগুন ছুটছে, তোমার জ্বর হয়েছে। জড়িত স্বরে শরৎ বলিল, খোঁজ পরোয়া নেই। সমস্ত দিন শরৎ জ্বরে বেহুঁশ হইয়া পড়িয়া রহিল। সন্ধ্যার পর ডালিম বলিল, তোমার বড্ড জ্বর শরৎবাবু, বাড়ি যাও। শরৎ তাহাকে ধমক দিয়া বলিল, নেহে। বলিয়া সে বিকৃত কণ্ঠে গান গাহিতে লাগিল। খানিক পরে সে ধর্মর করিয়া উঠিয়া বসিল। ডালিম জিজ্ঞাসা করিল, কোথায় যাও? শরৎ উত্তর দিল, বাড়ি। ডালিম তাহাকে বহু কষ্টে শোয়াইয়া গাড়ি ডাকিতে পাঠাইল। গাড়ি আসিলে 2-3 জনে ধরাধরি করিয়া তাহাকে গাড়িতে তুলিয়া দিল। গাড়ি চলিয়া গেলে ডালিম নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল। শুরু কি? আজ কদিন আমি শয্যাগত? 7 দিন। এত বলিয়া শরৎ চক্ষু মুদ্রিত করিল। একটু পরে আবার চোখ মেলিয়া ক্ষীণ কণ্ঠে বলিল, এই কদিন আমি স্বপ্নে কি দেখছিলাম জানো সুরো? সুরমা জিজ্ঞাসা করিল, কি দেখছিলেন? দেখছিলাম সে যেন এই 7 দিন আমার মাথার শিয়রে বসে। সুরমা জিজ্ঞাসা করিল, সে কে? শরৎ বলিল, সুবা। সুরমা একটু ভ্রুকুটি করিল। শরৎ জিজ্ঞাসা করিল, রাগ করলে সুরো? মুখে প্রফুল্লতা দেখাইয়া সুরমা একটু ব্যস্তভাবেই বলিল, না না, রাগ করব কেন? একটু থামিয়া মৃদু হাসিয়া বলিল, আমরা মেয়ে মানুষ, পুরুষদের মতো অত রাগ আমাদের নেই। শরতের রোগপাণ্ডুর ওষ্ঠপ্রান্তে হাস্যরেখা দেখা দিল। সুরমা তার মুখের উপর সহাস্য কটাক্ষ নিক্ষেপ করিয়া বলিল, মা গো মা, এমন রাগও মানুষে করে? 2 রাত বাড়ি ছাড়া, তারপর যখন ফিরে এলে, উফ, সে কথা ভাবতেও গা শিউরে ওঠে। ভাগ্যে সুবা দিদি ছিল। শরৎ একটু বিস্ময়ের সহিত জিজ্ঞাসা করিল, কে ছিল? সুরমা বলিল, সুবালা দিদি গো, ও বাড়ি সুবালা দিদি। তুমি তো এসে বেহুশ হয়ে পড়লে, তারপর দিন তোমার গা দিয়ে মায়ের অনুগ্রহ ফুটে বেরুলো। আমি তো ভয়েই আকুল। সুবালা দিদিকে ডাকতে পাঠালাম। সে খেতে বসেছিল, ভাত ফেলে ছুটে এলো। তারপর এই 7 দিন 7 রাত তোমার মাথার শিয়রে বসে। ব্যগ্র কণ্ঠে শরৎ জিজ্ঞাসা করিল,
সে কে সুরো? ঘাটটা একটু দোলাইয়া সুরমা বলিল, সুবালা দিদি গো, এখানে তার মাসির বাড়ি, বাপের বাড়ি ভবানীপুরে। শরৎ ধর্মর করিয়া বিছানার উপরে উঠিয়া বসিল, অতিমাত্র ব্যস্ততার সহিত বলিল, ভবানীপুরে বাপের বাড়ি? সে কে? সুরমা বলিল, সে সুবালা দিদি। ও কি, তুমি উঠে বসলে যে? না, বলিয়া শরৎ আবার শুইয়া পড়িল এবং অবসন্নভাবে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিল। একটু চুপ করিয়া থাকিয়া ধীরে ধীরে বলিল, কই, তোমার সুবালা দিদি আজ আসেননি? সুরমা বলিল, না, কাল কবিরাজ আর ভয় নেই বললে সে বাড়ি গিয়েছে। শরৎ বলিল, তুমি আর ডেকে পাঠাওনি? কদিন না খেয়ে না ঘুমিয়ে খেটেছে, একটু বিশ্রাম করুক ভেবে আর ডাকিনি, আজ ঝিকে ডাকতে পাঠাচ্ছি, বলিয়া সুরমা বাহির হইয়া গেল। শরৎ নিঃশব্দে পড়িয়া রহিল। আজ 7 দিন সে শয্যাগত, শুধু শয্যাগত নয়, অজ্ঞান। তাহার মনে পড়িল সেই সেদিন রাগ করিয়া গৃহ হইতে বহির্গমন, তারপর মানসিক চাঞ্চল্যে ভবানীপুরে যাওয়া, সেখানে বৈদ্যনাথের সহিত সাক্ষাৎ, তথা হইতে ডালিমের গৃহে প্রত্যাগমন, তারপর 7 দিন 7 রাত চলিয়া গিয়াছে, কিন্তু সে তাহার কিছুই জানে না।